তো মুসলমান ভাইয়ের আঘাতে যদি আমার দিল না কাঁদে, আমি যদি ঘুমিয়ে থাকি, আমার বিবেক যদি জাগ্রত না হয়, আমি কিসের মুসলমান হলাম? আসলে বর্তমান আমরা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছি, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমরা মুসলমান হয়ে হাত পা থেকেও মনে হচ্ছে আমাদের হাত পা বাঁধা, আমরা কিছু করতে পারছি না। প্রতিটা মুসলিম বিশ্ব এ ব্যাপারে খুবই দুঃখিত এবং মর্মাহত। ইসরায়েল যে কাজগুলো করছে তারা মানবতা বিরোধী না। আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। ফিলিস্তিনিরা একে তো অসহায়, নিরস্ত্র, বিবস্ত্র, খোলা আকাশের নিচে তারা অসহায় দিন যাপন করছে, অসহায় মানুষগুলো। এই অবস্থায় আক্রমণ করাটা এটা কোনো পুরুষের পরিচয় না, এটা কাপুরুষতার পরিচয়। আপনি সৈনিকদের উপর আক্রমণ করেন, নিরস্ত্র সাধারণ মানুষকে মেরে খুব ভালো একটা বীরের কাজ করেছে এরকম তো কিছু না। এটা হচ্ছে অসহায় মানুষের উপর তারা যে বর্বরতা চালিয়েছে, আগ্রাসন চালিয়েছে, এটা আমি মনে করি তারা সন্ত্রাসবাদ করছে, অন্যায়ভাবে মুসলমানদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন করে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা নেমেছে। এটা কোনো মানবতা কাজ নয়, মানবতা বিরোধী কাজ। জাতিসংঘ এখানে চুপ হয়ে আছে, আরব বিশ্ব চুপ হয়ে আছে। তারা কেন চুপ হয়ে আছে জানি না, আল্লাহর কাছে কি জবাব দিবে এ ব্যাপারেও বলতে পারি না। তারা এই চুক্তি ভঙ্গ করে যে কাজটা করেছে, এটা আমরা বাংলাদেশ থেকে সমস্ত মুসলিম বিশ্ব এটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা আমাদের সরকারকে অনুরোধ জানাবো, সে যেন এই অসহায় মুসলিম ভাইদের পাশে দাঁড়ায়। আমাদের উচিত, তারা আমাদের মুসলমান ভাই, তাদের পাশে দাঁড়ানো আমাদের জন্য একান্তই জরুরি এবং ওয়াজিব। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই একসাথে এক হয়ে তোমরা আল্লাহর রশিকে, রুজ্জুকে কঠিনভাবে ধরো। আমরা নামাজ পড়ছি, আল্লাহর কাছে হাত তুলতেছি, কিন্তু ওদিক দিয়ে আল্লাহর কাছে মুসলিম আমার ভাইরা হাত তুলে চোখের পানি ঝরাচ্ছে। তাদের দোয়া আগে কবুল হবে না আমাদেরটা কবুল হবে? আমরা ঠিকই মোনাজাত করতেছি, আল্লাহর কাছে চাইতেছি, অথচ আমরা আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়াচ্ছি না। আমাদের এই নামাজ, আমাদের এই রোজা, আমাদের এই সমস্ত ইবাদত তখনই কবুল হবে যখন আল্লাহর কাছে আমাদের গ্রহণযোগ্যতা হবে মুসলমান হিসাবে। আমরা মুসলমান হিসাবে আরেক মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াতে পারছি না। ছোট ছোট শিশু, মাসুম বাচ্চাগুলো ঘাস চাবিয়ে খাচ্ছে, মুসলমান বিশ্বে এটাকে কোনো প্রতিবাদ হচ্ছে না, তাদের বিবেকের মধ্যে এটা নাড়া দিচ্ছে না। এটা অত্যন্ত বেদনাদায়ক একটা ব্যাপার। আমাদের জন্য অত্যন্ত অধঃপতনের দিকে আমরা যাচ্ছি, দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছি। ফিলিস্তিনের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে না, তারা একে একে করে গোটা মুসলিম বিশ্বের সমস্ত রাষ্ট্রের উপরও তারা আক্রমণ চালাবে। এই জন্য আমরা যদি এখনও সচেতন না হই, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আরব বিশ্ব থেকে বলেন, পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্র যদি আমরা ঐক্যবদ্ধ না হই, অদূর ভবিষ্যতে আমাদের সমস্ত মুসলিম বিশ্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। এর জন্য এই মুহূর্তে আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলি আগ্রাসনকে বন্ধ করতে হবে, আমার মুসলমান ভাইদের উপর আক্রমণকে ঠেকাতে হবে, কারণ তারা আমার বোন, তারা আমার ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কাজাসাতিন ওয়াহিদিন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা রসুহু, ইনিস্তাকা রসু ইস্তাকা কুল্লুহু। মুসলমান ভাই এক অঙ্গের মতো, আপনার চোখ ব্যথা করলে মাথা ব্যথা করবে, শরীর ব্যথা করবে। তো মুসলমান ভাইয়ের আঘাতে যদি আমার দিল না কাঁদে, আমি যদি ঘুমিয়ে থাকি, আমার বিবেক যদি জাগ্রত না হয়, আমি কিসের মুসলমান হলাম? আল্লাহর কাছে যখন দাঁড়াবো, আমি কি জবাবটা দিব? আল্লাহ যখন বলবেন, কেন তুমি ছিলে না তাদের পাশে, কি জবাব দিব? এই জন্য আমাদের সমস্ত মুসলিম ভাইদের উচিত তাদের এই অসহায়, নিরস্ত্র, বিবস্ত্র, ক্ষুধার্ত ভাইদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে যথাযথ তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, এটার দায়িত্ব আমাদের। আমরা নিরাপত্তা না দিলে আমরা দুনিয়াতেও নিরাপত্তা পাবো না, আখেরাতেও নিরাপত্তা পাবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।